রাত অনেক হলো, কি তুমি ঘুমানোর প্রিপারেশন নিচ্ছ, নাকি ভাবছো যে আজকে যদি একবার তাকে ফোন করে নেওয়া যেত? আমরা প্রচন্ড ভালোবাসি কাউকে, কেন সেই মানুষটা একটা সময় পরে কি আমাদের অবহেলা করে গো? কাটার পথে ধায় সে তোমার জানো, বিশ্বযুদ্ধে যত না মানুষ মারা গেছেন তার থেকে বেশি প্রতিদিন মানুষ মারা যাচ্ছেন ভালোবাসায় অবহেলার কারণে। যে মানুষ একসময় সবচেয়ে বেশি ভালোবাসে সেই মানুষটাই কেন অবহেলার অসুখে আমাদের মেরে ফেলে গো? কেন অতিরিক্ত ভালোবেসেও তুমি তাকে পেলে না? জানো, অবহেলা কি কোনোদিন আবার ভালোবাসায় পরিণত হয়? একটা কথা বলি, কবিগুরুর স্মরণ নিয়েই বলি, যেখানে বড় বেদনা সেখানেই ভয়ঙ্কর টান। কত বছর হলো সে তোমার সাথে নেই, ফিরে পেতে চাও না, চেষ্টাও করেছিলে, তবু কেন অবহেলা ভাবছো? তো সে পথ এখন ভুলে গেলি রে। তুমি কি গভীর রাতে আমাকে দেখছো, আমার কথা শুনছো? তাহলে তোমাকে বিষয়টা ভালো করে বুঝিয়ে বলি। আমি শ্রী তোমার সঙ্গে আছি তো, চলো একটু কথা বলি। যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে, তাও বোধ করি সহ্য হয়। কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করিয়াছি, সেখানে ভুল ভাঙিয়া যাওয়াটাই নিদারুণ। পূর্বেরটা ব্যথাই দেয়, কিন্তু শেষেরটা ব্যথাও দেয়, অপমানও করে। কিন্তু কষ্টটা কোথায় জানো? এ ব্যথার প্রতিকার নেই, এই অপমানের নালিশ নাই। প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমি তোমাকে চাই, তৃতীয়ত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই। ঝুম অন্ধকারে তোমাকে চাই, রাত ভোর হলে আমি। ইচ্ছে করে না এখনো তাকেই ফিরে পেতে, কিন্তু এটা তুমি নিশ্চয়ই বুঝে গেছো সে তোমাকে এখন কেবল অবহেলাই করে, ভালোবাসে না। তুই ফেলে এসেছিস কারে মন মনে রে। জানো, ভালোবাসার যেমন কোনো ব্যাখ্যা হয় না, অবহেলারও সেরকম তেমন একটা ব্যাখ্যা হয় না। কাউকে কেন ভালোবেসেই যাচ্ছি এটার কোনো উত্তর আছে কি? তেমনি ভেবে দেখো, কাউকে কেন অবহেলা করছি বা কারোর থেকে কেন অবহেলা পাচ্ছি, সেটার খুব যুক্তিসঙ্গত কোনো উত্তর থাকে না। একদিন কেউ তোমার প্রেমে পড়লো, আস্তে আস্তে ভালোবাসলো, তোমার সমস্ত বিষয়গুলো তার পছন্দ হতে শুরু করলো। কিন্তু একটা কঠিন সত্যি কি জানো? তোমার সেই ছোট ছোট বিষয়গুলো কখন সেই মানুষটার কাছে বিরক্তিকর হয়ে উঠলো তুমি টের পেলে না গো। হঠাৎ করে একদিন খবর এলো সে আর তোমাকে ভালোবাসে না, বরং তোমাকে আর তার ভালো লাগে না। মন তো পাখির জাত, ছটফটে মনটাকে আমরা বেঁধে রাখতে পারি না বলেই কত সহজে ভালোবাসার মানুষ পাল্টে যায়। যে ঠোঁটে একদিন তুমি চুমু খেয়েছিলে, চুমুটা এক থাকে গো, ঠোঁট দুটো বদলে যায়। একদিন তার ভালোবাসায় আপ্লুত হয়ে তোমার চোখের কোণে জল চিকচিক করত, আজও জল আসে, তবে কারণটা নিশ্চয়ই আলাদা হয়ে গেছে। ছাড়ো, বাদ দাও। এই গানটা কেমন লাগে গো? সন্ধে নামার মুখে আমার ভিনদেশী তারা একা রাতেরই আকাশে, তুমি বাজালে এক তারা আমার চিলে কোঠার পাশে। তোমার নাম ধরে কেউ ডাকে। জানো, মানুষ যখন কাউকে ভালোবাসে তখন সেটা তার কাছে মহামূল্যবান থাকে। তারপর ভালোবাসাটাকে স্বাভাবিক ধরে নিয়ে অবহেলা শুরু হয়। যতক্ষণ থাকে মূল্য দেয় না। অবহেলা জিনিসটা বিশাল কিছু নয়, কি জানো, ছোট ছোট পছন্দ অপছন্দগুলোকে উপেক্ষা করতে করতে অবহেলাটা চলে আসে, কিছু তো করার থাকে না।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা উপন্যাসটা কে কে পড়েছ? ললিতা আর শেখর, তাদের শৈশবের সম্পর্ক, একে অপরের প্রতি গভীর টান, কিন্তু শেখর অনুভূতিকে গুরুত্বই দিল না। সে যে ললিতাকে ভালোবাসে সেটা স্বীকার করতে দেরি করে দিল। যখন উপলব্ধি এলো ততদিনে অনেক কিছু বদলে গেছে। রবি ঠাকুরের মালঞ্চ পড়তে পড়তে কতবার মনে হয়েছে, ভালোবাসা থাকলেও তো সম্পর্কের ভেতর ধীরে ধীরে দূরত্ব তৈরি হয়। কখন আমরা অপ্রয়োজনীয় হয়ে উঠি টের পাই না। আসলে শরীর অসুস্থ হলে সেটা সেরে যায়, সম্পর্ক অসুস্থ হলে কখনো সারে না গো। খেলা ঘর বাঁধতে লেগেছি। মানুষ কখন প্রেমে পড়ে জানো? যখন তার থেকে অধিক যোগ্যতা সম্পূর্ণ বিপরীত লিঙ্গের প্রতি সে আকৃষ্ট হয়। এই পৃথিবীতে এমন ভাগ্যবানদের সংখ্যা খুব কম যাদের প্রেমটা আত্মিক, বাহ্যিক নয়। প্রেম একটা লোভ, একটা নেশা, যেটা প্রথম দিকে মানুষ পাওয়ার জন্য পাগল হয়ে ওঠে, কিন্তু ততটা আগ্রহ আর ধরে রাখতে পারে না গো যত দিন যায়। কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন। কাঠগোলা, কোথায় যাচ্ছ? চলে যাচ্ছি, আর দেখা হবে। সৃষ্টিকর্তা জানেন। তাহলে আমাদের কি বিচ্ছেদ হলো? জানো, না পাওয়া ভালোবাসায় ভালোবাসা সবচেয়ে বেশি। তোমরা যারা আমাকে শুনছো তারা কোনো না কোনো সময় একবার হলেও প্রেমে পড়েছো বলো, আর তারপর নিজেকে একটু অন্যরকম ভাবে আবিষ্কার করতে শিখেছিলে। সময়টা হুশ করে কেটে গেছে, টের পাওনি তো? কঠিন বাস্তবের সামনে মুখ থুবড়ে পড়েছ, তাই তো আমাকে এখন শুনছো, ভিডিওটা ক্লিক করেছো। কি জানো, কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, প্রচন্ড ভালোবাসলেও পায় না, মায়া হয়ে থেকে যায়। ওই যে প্রথম দিকে বললাম, আমাদের কি বিচ্ছেদ হলো? সৃষ্টিকর্তা জানেন। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে। মানুষকে এমন ভাবে সৃষ্টি করা হয়েছে যে সে অবহেলা পাবেই পাবে। এটা আমাদের তপস্যা, জানো। আমরা অবহেলাটা কতটা সহ্য করতে পারছি। শুরুতে বলছিলাম না, বিশ্বযুদ্ধে যত না মানুষ মারা গেছে তার থেকে বেশি মানুষ রোজ মারা যাচ্ছেন ভালোবাসায় অবহেলার কারণে। সবাই পারে না হারিয়ে যাওয়া থেকে বেঁচে ফিরতে। তুমি যদি অবহেলা হজম করতে জানো তবে তুমি তো হবেই খাঁটি সোনা। অবহেলা, এই অনুভূতির যন্ত্রণাটা মারাত্মক। এটা যে সহ্য করতে পারে তাকে পৃথিবীর কোনো অনুভূতি আর কোনোদিন হারিয়ে দিতে পারে না। বৃন্দাবন ছেড়ে কৃষ্ণ যখন মথুরায় চলে গেলেন, রাধাকে তিনি সাথে নেননি। কিছু ভালোবাসা কেমন বলতো, দূরে চলে যেতে হয় কিন্তু হৃদয়ে থেকে যেতে হয়। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। মানুষ মৃত্যুকে ততটা ভয় করে না যতটা ভয় সে নিজের মানুষের অবহেলাকে করে। মৃত্যু একবার আসে, প্রত্যেক দিন। ব্রোকেন হার্ট সিনড্রোম তোমরা শুনেছ? সবচেয়ে বেশি হচ্ছে জানো। চিকিৎসা বিজ্ঞান বলছে অতিরিক্ত মানসিক চাপ ভালোবাসার মানুষের থেকে পাওয়া অবহেলায় হৃৎপিণ্ডের পেশি দুর্বল হয়ে যায় এবং আমাদের হার্টের পেশিগুলোকে আস্তে আস্তে দুর্বল করে দেয়। অবহেলা জিনিসটা নীরব ঘাতক। মানুষকে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলছে অবহেলা। কত মানুষ পৃথিবীতে মরে যাচ্ছে, আমরা জানতে পারছি না, হিসেব করতে পারছি না। হুমায়ুন ফরিদি একটা দারুণ কথা বলেছেন, কাউকে এতটা ভালোবেসো না
যতটা ভালোবাসলে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেলে তুমি নিঃস্ব ও অসহায় হয়ে যাবে। কথাটা মনে রেখো। মুর্শিদ ধনু হে কেমনে চিনিব তোমারে, দেখা দেও না কাছে নেও না, আর কত থাকি দূরে। গানটা একটু শুনো, ফিরছি তারপর কথায়। মায়া জালে বন্দি হয়ে আর কত কাল থাকিব। ভালোবাসা কখনো যুক্তি মানে না। একটা সময় তোমারও এমন ছিল, অপরদিকে হ্যালো শুনলেই দিনটা ভালো হয়ে যেত। খেয়েছো শুনলে মনে হতো তোমার যে সুখী এই পৃথিবীতে আর কেউ নেই। এখন একটা মেসেজ পাঠানোর আগে 10 বার মিনিমাম ভাবতে হয় না। বিরক্ত করছি না তো? আমি কি তোমায় খুব বিরক্ত করছি? বলে দিতে পারো তা আমায়। হয়তো আমার কোনো প্রয়োজন নেই, কেন লেগে থাকি একটা কোণায়। কথা না বলতে বলতে একদিন সব চুপ হয়ে যায়। কোনো ঝগড়া নেই, কোনো অভিযোগ নেই, অভিমানটুকুও নেই। নিঃশব্দে দুজন দুজনের থেকে সরে যায়। ধরো মাসখানেক পর হঠাৎ একটা মেসেজ এসছে, কেমন আছো? তুমি অনেকক্ষণ তাকিয়ে থাকলে ফোনটার দিকে, তারপর ফোনটা রেখে দিয়ে চলে গেলে নিজের কাছে। কেন জানো? ততদিনে তোমার মন জেনে গেছে ওখানে ভালোবাসা নেই, প্রয়োজন আর অবহেলা আছে। অকারণ অভিমানে তুমি চলে যেও না। দারুণ একটা গান, একটুই শোনাতে পারছি, কারণ তো বেশি শোনাতে পারছি না। 1-2 লাইন শোনো। মায়াবী এ বাঁধন ছিঁড়ে দূরে সরে যেও না। মহাদেবের কাছে প্রার্থনা করি তোমার জীবনে হঠাৎ আলো জেলে দেওয়ার মতো এমন কেউ আসুক যে তোমায় বড্ড ভালোবাসুক। আর যারা ভালোবাসায় আছো, হারিয়ে ফেলো না, শক্ত করে আঁকড়ে ধরো। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না? কেন মেঘ আসে হৃদয় ও আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই। শিবা শিবা, মহাদেব ভালো রাখুক তোমায়, তোমার ভালোবাসার মানুষকে ভালো রাখুক। আজ আসি নাকি? এতক্ষণ শ্রী ছিল তোমার সঙ্গে, আবারও আসবো যখন তুমি একা ফিল করবে। ভাবনা কাহারে বলে